ইন্টারেস্ট রেট কিন্তু এর মাঝখানে আবার বেড়ে গেছে, যেটা ইনফ্লেশনটাকে কন্টেইন করার জন্য আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ইনফ্লেশনটাকে বাড়িয়েছেন, কারণ বাড়াতে হয়েছে। তো এটা একদিকে যেমন ডিপোজিটারদের জন্য কিছুটা সুবিধাজনক পর্যায়ে এসছে, যে আগে ডিপোজিটাররা পেতেন আপনার 5, 6, 7, 8% ইন্টারেস্ট, এখন সেটা বেড়ে 8, 9, 10, 11, 12-র দিকে চলে যাচ্ছে। তো এতে ডিপোজিটররা একদিকে ইন্টারেস্ট ভালো পাচ্ছেন, তাদের জন্য, বিশেষ করে যারা পেনশনার আছেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা। অন্যদিকে যারা ইনভেস্ট করছেন ব্যাংক থেকে বড় করে, তাদের জন্যে কস্ট অফ বরোয়িং বেড়ে গেছে অনেক, 13%, 14%, 15%-এ চলে যাচ্ছে, যেটা ব্যবসার কারণে কিন্তু ব্যবসায়ীদের জন্যে খুব প্রেশার একটা তৈরি হচ্ছে। তো এটা হয়েছেই এই কারণে যে আপনার একদিকে এই ডিমান্ডটা তৈরি করার জন্য, কমানোর জন্যেও কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো হয়, যাতে ইনফ্লেশনারি যে প্রেশারটা আছে সেই প্রেশারটা কমে এবং ইনফ্লেশনটাকে একটা কন্ট্রোলেবল পজিশনে নিয়ে আসা যায়, যেটা সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির একটা বড় উদ্দেশ্য, যে আপনার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করানো।